আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য এসেছি না অন্য কোনো ভাষণ শোনার জন্য? আমরা ধর্মীয় সভায় এসেছি না খেলার ময়দানে খেলা দেখতে এসেছি? আমরা ধর্মীয় সভায় এসে ধর্মীয় কথা রসুলের পথ মত নির্দেশ মোতাবিক শুনবো না আমরা অন্যদেরকে অনুসরণ করব? কাদেরকে অনুসরণ করবেন? তো তাহলে আমি বিশেষ করে অনুরোধ করব, যিনারা দাঁড়িয়ে আছেন, আমি হাটে বাজারে দেখেছি যেখানে সাপ খেলা হয়, বানর খেলা হয়, ওখানে মানুষ বসে না, সব দাঁড়িয়ে থাকে। ঠিক বললাম তো? ঠিক ঠিক ঠিক। সাপ খেলা বানর খেলা মানুষ দাঁড়িয়ে দেখে, বসে না। কিন্তু এখানে সাপ খেলাও হচ্ছে না, বানর খেলাও হচ্ছে না। এখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হবে। নবী পাক যেখানে আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বসতেন মনে হতো যে ওখানে একটা শামিয়ানা বিছানো আছে। বুঝছেন কিনা? এত জমাটবদ্ধ ভাবে বসতেন। যার জন্য রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যিনারা দাঁড়িয়ে আছেন তিনারা দাঁড়িয়ে না থেকে পবিত্র মাহফিলে আসুন, বসুন। বুখারী শরীফের হাদিস শুনুন। আল্লাহর নবী আমার ও আপনার প্রিয়তম হাবিব বলেছেন, কোন মুসলমান মুসলিমা যদি কোরআন ও হাদিসের মাহফিলে কিঞ্চিত পরিমাণ সময় বসে, কিঞ্চিত পরিমাণ সময় যদি বসে, আল্লাহ পাক তার নামায়ে আমালে অতটা নেকি দেয় একটা ব্যক্তি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যতটা নেকি পাওয়া যায়। আপনারা বসবেন না দাঁড়াবেন? নবী পাক সাহেবে দুজা বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওখানে যদি কোনো মুসলমান মুসলিমা বসে, তাহলে তার পিতা মাতা আত্মীয় যদি কবরবাসী হয় আর সেই কবরে আযাব পেতে থাকে, তো ওর এখানে বসার কারণে আল্লাহ তার আযাবকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, আল মাহফিলু রিয়াজুল জান্নাহ। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আলোকপাত হয়, ওটা একটা জান্নাতের ফুলের বাগিচা। আল্লাহর নবী বলেছেন, ওই জান্নাতের ফুলের বাগিচায় যদি কেউ বসে আর একবার সুবহানাল্লাহ বলে, মিশকাত শরীফ কিতাবুত তাহারা পবিত্রতার অধ্যায়, ওই অধ্যায়ে হাদিস বলছে, নবী বলছেন, সুবহানাল্লাহি তামলা আল মিজানা। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার নামায়ে আমালে এত নেকি দেয় যাতে করে মিজানের পাল্লাটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ কিতাবুত তাহারা, এই হাদিসটার রাবী হযরত আসার বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ওয়া আন আসার বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আলে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোন মুসলমান মুসলিমা একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ সমষ্টিগত শব্দ উচ্চারণ করে, তো মহান আল্লাহ তার কতটা নেকি দেয়। আসমান ও জমিন যতটা ফাঁকা আছে, আল্লাহ এত নেকি দেয় যে তার এই পুরো ফাঁকা জায়গাটা নেকিতে তার জন্য ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝুন, বসবেন কি বসবেন না? আপনি বসবেন কি বসবেন না? মুআজ্জাজ মুহতারাম, হাদিস ইনশাআল্লাহ শোনাবো। আমি সালাম দিয়েই খুতবা না হতেই হাদিস আপনার দুটো শুনিয়ে দিলাম। ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ হাদিস শুনবেন। আর যদি আপনারা না বসেন তাহলে আমি কিন্তু দুঃখিত হব, কারণ নবীর মাহফিল, এটা অন্য কোনো মাহফিল নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
وشفيع صدورنا وملجانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد नाबुद ए जहां भी नाबुद मुहम्मद बुद ए जहां भी बुद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आली सय्यिदिना वला आली सय्यिदिना मौलाना मुहम्मद. जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো. সুবহানাল্লাহ. দো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো. আসত ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানের ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো. দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন, আরাধনা, উপাসনা, আরাধনা, যাবতীয় কিছু সেই মহান স্রষ্টা যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি অক্ষয়, অব্যয়, অনাদি, অনন্ত, যিনি চিরন্তন সত্য, সেই মহান মহিয়ান গরিয়ান রব্বি কায়নাত রব্বুল আলামিন জাল্লা শানাহু আম্মা নওয়ালুহু, তিনার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক তাজদারে মদিনা, ফখরে দো আলম, সাম্যবাদী নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আজকের পবিত্র ধর্মীয় সভার যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ, মাননীয়, বরণীয়, শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয়, স্টেজের বিজ্ঞ সঞ্চালক মহাশয়, স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, আমার সম্মুখে উপবিষ্ট দিনদার, ইমানদার, হিতা আকাঙ্ক্ষী মুসলমান বাবা জীবন, তরুণ যুবক ভাই সকল, পর্দানাশী লজ্জাবতী মা ও বোন, সকলকে জানাই আমার অন্তরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ, আমি পবিত্র কালাম কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটাই আজকে আমার সাবজেক্ট, এটাই আমার মওযু, এটাই আমার বিষয়বস্তু, এটাই আজকে আমার ম্যাটার। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আয়া হাবিব आपका जिक्र सबसे आला किया, सबसे आला किया, सबसे औला किया। इसीलिए तो हमारा आला हजरत इसको मोहब्बत फाजिल बरेलवी रहमतुल्लाह अलैहि ने इरशाद फरमाया है, ऊंचा से ऊंचा, ऊंचा से ऊंचा, आला से वो औला, हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा। सुभान अल्लाह, सुभान अल्लाह, या रसूल अल्लाह। मुआज्जाज मोहतरम, ও নবী পাক সাহেব দোজা, তিনার প্রশংসা উঁচুতে করেছে কে? আল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত দিয়েছে কে? আর যদি কেউ মনে করে ওই নবীর ইজ্জত কমাবো, সম্মান কমাবো, পারবে? হবে? আল্লাহ পাক বাড়িয়েছেন। আর সম্মান আল্লাহ দিয়েছেন, তা কোরআনে প্রমাণ দিয়েছেন। আর কোরআন যেটা বলে সেটা কোনোদিন ভুল বলে না। কোরআনের কোনো জায়গায় কোনো ভুল কথা নেই। আছে কোরআন শরীফ পারা নাম্বার 1, आयत नंबर 1, सूरा नंबर 2, हुरूफ मुक़त्तात के बाद अल्लाह ताला इरशाद फरमाता है, जालिकल किताब ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, যে কোরআন পাকে কোনো ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। যে কোরআন পাকে আল্লাহর প্রশংসা রয়েছে, সেই কোরআন পাকে নবীর প্রশংসা রয়েছে। বেশক তাওরীত কিতাবে আল্লাহর প্রশংসা রয়েছে, কিন্তু আজকে আপনি জানেন তাওরীত কিতাব নবীর উপরে অবতীর্ণ হয়নি। কার উপরে হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাম, কিন্তু নবীর প্রশংসা রয়েছে। ইনজিল কিতাব নবীর প্রতি অবতীর্ণ হয়নি, হযরত ঈসা রুহুল্লাহর উপরে। ও কিতাবে আল্লাহর প্রশংসা আছে, ওই ইনজিল শরীফে নবীজিরও প্রশংসা আছে। জাবুর কিতাব নবীর উপরে অবতীর্ণ হয়নি, ওই কিতাবে আল্লাহর প্রশংসা আছে, নবীরও প্রশংসা আছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আসমানি যে 104 খানা কিতাব,
প্রত্যেকটা কিতাবে নবীর প্রশংসা রয়েছে। নবীর প্রশংসা আপনার শুধু আল্লাহ পাকের আসমানি কিতাবই নয়, পৃথিবীর জমিনে যত ধর্মীয় গ্রন্থ আছে তাতেও আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে। আপনি উঠিয়ে দেখুন, বেদের মধ্যে নবীজির প্রশংসা আছে, আল্লাহর প্রশংসা আছে। ঋগ্বেদে আল্লাহর প্রশংসা আছে, রাসূলের প্রশংসা আছে। সামবেদে আল্লাহর প্রশংসা আছে, রাসূলুল্লাহর প্রশংসা আছে। যজুর্বেদে আল্লাহর প্রশংসা আছে, নবীজির প্রশংসা আছে। আপনার অথর্ববেদে আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে। আপনার কল্কি পুরাণে আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে। জান্দাবাস্তাতে আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে। ত্রিপিটকে আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে। মহাভারতে আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে। কল্কি পুরাণে মনীষী মনু আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসায় বললেন ও নমস্তে নমা নমঃ ও তার বিন্দ্রহতার বিন্দ্র মহাশূন্যং অল্লাহুল্লং জষ্টং ষষ্ঠং প্রামং পরণং অল্লাহুল্লং শুম্বল বিষ্ণু যশাসে গৃহপদ্রা ভাবামহম সমুতং বিষ্ণু যশা গর্ভবধৌ বশ্যমা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেন, নবীজি ও আমার প্রিয়তম হাবিব, আপনার প্রশংসা আমি আল্লাহ তাআলা বাড়িয়েছি। দুনিয়ার মানুষ আপনার প্রশংসা কেন করবে না? আপনার প্রশংসা কেন করবে না? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি জানো আমি গোলাম আল্লাহ খালিক, আমি আল্লাহ স্রষ্টাকারী, আমি আল্লাহ সৃষ্টিকারী, আমি আল্লাহ স্রষ্টা। আর জগতের সব কিছু রয়েছে সৃষ্টি আমি আল্লাহ পাক, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন। তিনি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা এই আসমান জমিনকে যেদিন বানিয়েছি সেই দিন থেকে আমি আল্লাহ 500 বছর পূর্বে মানুষ তোদের হৃদয়গুলোকে, তোদের আত্মাগুলোকে, রূহগুলোকে, আমি আল্লাহ জীবনগুলোকে, জানগুলোকে বানিয়ে রেখেছি। আল্লাহ বলছে, বান্দারে এই দুনিয়া তৈরির পূর্বে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনগুলোকে 2000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তারপরে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলাম। আল্লাহ বলে কত দিনে বানালাম? আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি ফি সিত্তাতি আইয়ামিন। আমি আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছি। আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, আমি লৌহে কালাম বানিয়েছি, সিদরাতুল মুনতাহা বানিয়েছি, আলামে আরওয়া বানিয়েছি, লামাকা হয়েছে। আল্লাহ বলছেন সব কিছু বানিয়েছি, কিন্তু এই বানানোর পূর্বে আমি আল্লাহ কাকে বানিয়েছি? আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবাজা কাবজাতাম মিন নূরি। আল্লাহ বলছেন আমি আমার কুদরতি নূরে এমন করে হাত মারলাম, মারার পরে আমি আল্লাহ তাআলা এইভাবে হাতে আমার নূরটাকে ধরার পরে আমি বললাম কুনি হাবিবি, আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ, আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীজির নূরকে বানিয়েছি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাব মাদারুসুন নাবুয়াত 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে উঠিয়ে দেখুন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বলেছেন, নবী বললেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ প্রথমে আল্লাহ কার সম্মান দিয়েছে, প্রথমে আল্লাহ কাকে বানিয়েছে? আল্লাহ নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূরকে বানিয়েছে। ওয়া কুল্লু খালাইকিন মিন নূর, আর আমার নূর দ্বারা আমার আল্লাহ জগৎকে বানিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আমার আল্লাহ ইজল্লা বললেন ওয়া রাফানা লাকা যিকরা। ও নবী আপনার
আপনার সম্মান আমি আল্লাহ সর্বে ঊর্ধ্বে বানিয়েছি। আপনার সম্মানের উপরে আদমের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে নূহ নবীর সম্মান হবে না, আপনার সম্মানের উপরে হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে মুসার সম্মান হবে না, আপনার সম্মানের উপরে ইব্রাহিমের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে ইসহাকের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে ইসমাইল জাবিউল্লাহর সম্মান হবে না, আপনার সম্মানের উপরে ইয়াকুব আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে ইউসুফ আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে লূত আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে হুদ আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে তিনি আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে হযরত ইলিয়াস আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে দাউদ আলাইহিস সালামের সম্মান হবে না, আপনার সম্মানের উপরে হযরত সুলাইমান যিনি সারা দুনিয়া শাসন করেছেন, পিপিলিকার কথা 3 মাইল দূর থেকে শ্রবণ করেছেন, তবু আপনার সম্মানের উপরে সম্মান হবে না। আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ ঈসা রুহুল্লাহকে বিনা বাবাই পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা মুর্দাকে জীবিত করার ক্ষমতা দিয়েছি, তবু আপনার সম্মানের উপরে সম্মান হবে না। কারণ কুরআন পাকে আল্লাহ বললেন, আপনি বলতে পারেন মাওলানা কেমন করে আল্লাহ নবী সবার বড়, একটু দলিল দিতে হবে, হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দেওয়া লাগবে। আমার আল্লাহ কোরআনে বললেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ বলছেন নবী গো সব নবী 1 লক্ষ মতন করে 2 লক্ষ 23,999 জন নবী, এই সব নবীর আপনাকে কমান্ডার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব নবী कमांडर बनिए दिला, सारे नबियों का इमाम बना दिया, सारे नबियों का इमाम बनाकर दुनिया में भेजा। अल्लाह ताला इरशाद फरमाता है, आए आए दुनिया वालों कान सुन, कान खुल के सुन ले, मैं अल्लाह ताला मैं जो खुदा हूँ, मैं जो रब हूँ, इस रब ने मेरे हबीब को इसलिए बनाया है, इसलिए बनाया है, इसलिए दुनिया में इसलिए भेजा है ताकि मेरे नबी ने, मेरे हबीब ने मेरी बड़ात तो करे, मेरी जो अल्लाह ताला रब्ब कायनात रब्बुल आलमीन को जो जितने मखलूक बनाया है, इन मखलूक को पहचानाए अल्लाह कौन है, अल्लाह क्या है, अल्लाह के बारे में अगर कोई ज्यादा जाने तो हबीबुल्लाह है, वो नबीउल्लाह है। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আমারও আপনার প্রিয়তম নবী, যার সম্মান আল্লাহ এত দিয়েছে, আল্লাহ বলছেন নবী গো দুনিয়াতে এমন কোন মানুষ নেই যেই মানুষটাকে আমি আল্লাহ 3 কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছি, কিন্তু আমি নবী আপনাকে 3 কালের জ্ঞান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে যত দার্শনিক, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, ঐতিহাসিক যারা আছে, আমরা তাদের ইতিহাস যখন পড়ি আমরা বলি কেউ যে আইনস্টাইনের চাইতে কেউ জ্ঞানী নেই, আমরা কেউ বলি অ্যারিস্টটলের চাইতে কেউ জ্ঞানী নেই, আমরা কেউ বলি যে আলেকজান্ডার গ্রাহাম বেলের চাইতে বেশি জ্ঞানী কেউ নেই। আমরা যার যখন জীবনী পড়ি বলে কেন, বলে ইনারা অতীতের খবর দিয়েছেন, বর্তমান বিষয় সম্পর্কে বলেছেন, দুটো কালের জ্ঞান দিয়েছেন। কিন্তু আমার নবী কার নাম, যিনি অতীতের যেমন খবর দিয়েছেন, বর্তমানে তেমন খবর দিয়েছেন, ভবিষ্যতের তেমনই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন আমাদের নবীর পূর্বে, সব নবীর সাক্ষী আমার রাসূলুল্লাহকে বানাবেন। বলি সুবহানাল্লাহ। সাক্ষী কখন হওয়া যায়, যখন প্রেজেন্ট থাকে। মানুষ আপনার গ্রামে যদি ঝামেলা হয় আর কেউ যদি সাক্ষী দিতে কোর্টে যায়, জজ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি স্পটে প্রেজেন্ট ছিলেন,
বলে না, আমি বহরমপুরে ছিলাম, ফোনে শুনেছি। বলবে গেট আউট, বলবে কি না? যাও এখান থেকে, স্পটে যে থাকবে সে সাক্ষী দেবে। তা আমার নবী পাক আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর সাক্ষ্য দেবে। নবী তো এসেছেন শেষে, সাক্ষ্য দিবে কি করে? তাহলে এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা নবীকে সবার পূর্বেই বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান, বিশ্ববিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সূরা আরাফের আলোচনা দেখুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনার সঙ্গে হযরত জিবরিল আমিনের আলোচনা হচ্ছে। জিবরিল কে আল্লাহর নবী বলছেন, জিবরিল বলো সবচাইতে প্রথমে আল্লাহ কাকে বানিয়েছে? সর্বপ্রথম আল্লাহ কাকে তৈরি করেছে? কার আবির্ভাব হয়েছে? তো জিবরিল আমিন চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহর নবীকে যে হুজুর, আল্লাহ যখন আমাকে বানায় তখন আমি দেখেছি ইসরাফিল ছিল না, মিকাইল ছিল না, ইসরাইল মালাকুল মউত ছিল না, রিদওয়ান ছিল না, কোন ফারিস্তা ছিল না, কোন সৃষ্টি ছিল না। আল্লাহর নবীকে বলছেন হাবিব, আমি প্রথম, তাই মনে হয়। নবী বলছেন তোমার আগে তাহলে কেউ নেই? বলে ইয়া রাসূলুল্লাহ সেটা বলতে পারবো না, তবে আমার পূর্বে আমি কাউকে দেখিনি। নবী বলছেন ভালো করে ইয়াদ করো। বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, একটা জিনিস দেখেছি। বলে কি? তাফসিরে রুহুল বায়ানে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখতাম আরশে মুআল্লার উপরে একটা সুন্দর তারা উঠতো, নক্ষত্র উঠতো, স্টার দেখতে পেতাম, জল জল করে জ্বলতো। নবী বলছেন এটা কেমন ভাবে দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ এই তারাটাকে আমি ৭০,০০০ বছর পর পর একবার করে উঠতে দেখেছি। মানে একবার উঠলে ৭০,০০০ বছর পরে আবার উঠতো। এইরকম ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। নবী বলছেন জিবরাইল ওই আলোটা কে ছিল জানো? বলে লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই তারাটা, ওই নক্ষত্রটা, ওই আলোটা আমি রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝুন নবীকে আল্লাহ কত পূর্বে বানিয়েছেন, না হলে সবার সাক্ষ্য কি করে দেবে? এই নবী আমাদের সব খবর দিয়েছেন। আজকে আপনাদের সম্মুখে শোনাবো নবী 3 কালের জ্ঞান রাখেন। রাখেন কিনা? আমার নবী 3 কালের জ্ঞান রাখেন। রাসূলুল্লাহ তা বাস্তবে প্রমাণও দিয়েছেন, আমি দেখাবো। আজ এই পবিত্র মাস, এই মাসে আমরা এসেছি। মাসটা কি মাস? শাবান মাস প্রায় শেষ হতে চলছে। আর কয়েকদিন পর রমজান শরীফ আসবে। রাসূল বলেছেন যে আশ-শাহরু, শাবান মাসকে আল্লাহ রাসূল বলেছেন আশ-শাবানু শাহরি আর রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি নবী আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাসে একটা সুন্দর রাত্রি গিয়েছে শবে বারাত নাকি? আর আবার সামনে একটা সুন্দর রাত্রি আসছে শবে কদর। এটা নিয়ে অনেক মন্তব্য চলছে না? বলছে শবে কদর বলে সব কিছু নাই। শবে কদর বলে কিছু নাই। মুসলমান শবে কদর বলে এটা এক একটা জাহেল উঠেছে বাংলাদেশে। বাংলাদেশের বক্তা এসেছে, বুঝছেন কিনা? বাংলাদেশে কিছু জাহেল উঠেছে শবে আপনার শবে কদর, শবে বারাত নিয়ে কত যে নোংরামি মন্তব্য করছে, কমেন্ট করছে, যেগুলো বলতেও লজ্জা, শুনতেও লজ্জা। ঈমান তাদের চলে গেছে, ঈমান থাকবে না। শবে কদরের রাত্রি কত উৎকৃষ্ট আল্লাহ কোরআন পাকে বলেছে, আমি তার রেফারেন্স দেব। মুআজ্জাজ মুহতারাম, এই রমজান শরীফ আসছে আমাদের সম্মুখে, এটা বড় খুশির দিন আসছে, আমাদের বড় তৌফা। অন্য নবীর আমলে এই রকম রাত্রি ছিল না। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, কোন নবীকে আল্লাহ এই শবে কদরের রাত্রি দেননি। পার্টিকুলার শুধু আমার নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি বলছেন আল্লাহ হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলছেন আল্লাহ তোমার কোন বান্দা এমন আছে যে দিনরাত 24 ঘন্টা তোমার ইবাদত করে? তো মুসা কালিমুল্লাহ জামানার একটা ঘটনা আছে। এক আল্লাহওয়ালা তিনি 700 বছর ধরে পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে ইবাদত করেছিল।
700 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করেছিল। তো কিনা মুসা কালিমুল্লাহ যখন আশা মারলেন, ফেটে গেল, বুদ্ধ বেরিয়ে গেল। বলে কতদিন থেকে ইবাদত করছো? বলে 700 বছর ধরে। বলে খাওয়া দাওয়া? বলে আল্লাহ পাক অটোমেটিক খাবার পৌঁছে দেয়, আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের ইবাদত ছাড়িনি। 1 সেকেন্ডের জন্য ছাড়িনি, আল্লাহর ইবাদত করেছি। তো মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে বলছেন, আল্লাহ পৃথিবীতে কোন এইরকম বান্দা তোমার হবে কিয়ামতের মাঠে, এই লোকটার সমান নেকি আর কারো হবে না, এই লোকটার সমান আর নেকি কার